This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে রাজনৈতিক মহলে সবথেকে বড় প্রশ্ন, ভবানীপুরে কি মমতা শুভেন্দু মুখোমুখি লড়াই হচ্ছে না? বিজেপি প্রার্থী দান করিয়ে মুখ্যমন্ত্রীকে হারাবেন, আজ কথা বললেন শুভেন্দু অধিকারী। মমতাকে ভবানীপুরে হারাবেন, নন্দীগ্রামের থেকেও ভবানীপুর তার কাছে জেতা সহজ, এই দাবি আগে করেছিলেন শুভেন্দু। মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে 1956 ভোটে, আবার ভবানীপুরেও 26 সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন, এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। আজ বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন, বিজেপির প্রার্থী দান করিয়ে মুখ্যমন্ত্রীকে হারাবেন তিনি। নন্দীগ্রামের থেকে ভবানীপুর আমার কাছে সহজ, কথা আগে বলেছিলেন শুভেন্দু অধিকারী। শুনুন তিনি ঠিক কি বলেছিলেন। আমরা যে ফ্ল্যাং দিয়ে মিছিল করছিলাম, অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে, ওই ফ্ল্যাংকে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো, পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না। আমি তারপরেও 1 ঘন্টা এখানে বিচরণ করছি, ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম, কফি খেলাম, সিঙ্গাড়া খেলাম, এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। প্রচার পাওয়ার জন্য প্রথমে বলেছিলেন, এখন বেকায়দা বুঝে পিছু হটছেন, কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ। আমরা জানি ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত বিধায়ক হিসেবে বিধানসভায় পাঠাতে চলেছেন 2026-এ। মিটে গেল। এবার কেউ সেখানে ভবানীপুর নামটা দেখে প্রচারের জন্য, নিজের প্রচার পাওয়ার জন্য কেউ যদি বলে বসে যে আমি ভবানীপুরে দাঁড়াবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, দিনের শেষে কুছ নেই কারেঙ্গা, তো ওই হাল হয়েছে। আমরা প্রথম থেকে বলেছি ভবানীপুরটা নিয়ে কথা বলবেন না, ওখানে চোখ ধাঁধিয়েই যাবে, চোখ ঝলসে যাবে, করবেন না এসব। শোনেননি, এখন তো কথা যা যা শোনা যাচ্ছে যে সেই একটু ব্যাকআউট বলতে যান কেন এসব? শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি অবস্থান বদল করলেন শুভেন্দু? তার কারণ, এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি ভবানীপুরে দাঁড়াবেন এবং ভবানীপুর তার কাছে নন্দীগ্রামের থেকেও সহজ। এবার শুভেন্দু ভবানীপুরে যেদিন দাঁড়ানোর কথা বলেন, সেদিন কিন্তু তাঁর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুনুন তিনি সেদিন কি বলেছিলেন। শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। পরে খবরে নজর রাখি। বছর ঘুরলেই বিধানসভা ভোট, শনিবারই সেই যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে একেবারে কেন্দ্র ধরে ধরে চুলচেরা বিশ্লেষণ করেন অভিষেক। কলকাতায় জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে নজর দলের নাম্বার 2। অভিষেকের ভার্চুয়াল বৈঠকের পর কি বলছেন দলের নেতারা, কেন এই কেন্দ্রেই সংগঠনের দশা একটু নড়বড়ে, দেখুন TV9 বাংলার স্পেশাল রিপোর্ট। গত শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে দলের সাংগঠনিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তৃণমূল সূত্রে খবর, এই বিধানসভা কেন্দ্রে প্রায় 74% বুথে পিছিয়ে তৃণমূল কংগ্রেস। 22, 23, 25, 27, 38, 40, 41, 42 নম্বর ওয়ার্ডে বিজেপির থেকে পিছিয়ে তৃণমূল কংগ্রেস। 2024-এর লোকসভা ভোটে জোড়াসাঁকো বিধানসভায় বিজেপি প্রার্থী তাপস রায় 7401 ভোটে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে এগিয়েছিলেন। কেন এই অবস্থা, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। অভিষেকের উদ্বেগ প্রকাশের পর দলের কাউন্সিলরদের উপর চাপ বাড়ালেন বিধায়ক বিবেক গুপ্তা। কাউন্সিলররা যা পুরো টিম ছিল, কাউন্সিলর ইলেকশনে ঠিক কাজ করেছে, কিন্তু লোকসভা ইলেকশনে ওই রকম কাজ করেনি।
তাহলে শুধু কাউন্সিলরকে বলে তো লাভ নেই, কাউন্সিলর একটা মানুষ, কিন্তু দলে তো পুরো একটা সংগঠন আছে, সংগঠন কাজ করতে পারেনি। অনেকগুলো লোক নিজের লাভের জন্য রাজনীতি করছে। যদিও বিধায়কের দাবি মানতে নারাজ কাউন্সিলররা। 45 থেকে 50% পোল আমার ওয়ার্ডে হয়। এই ভোটার যারা বাইরে থাকেন তারা কিন্তু কাউন্সিলর কি কাজ করছেন না করছেন তারা সারা বছর দেখে না। তাদের একটা মনোভাব থাকে যে আমাকে গিয়ে বিজেপিকে ভোট দিতে হবে। আবেদন করব আমাদের অনারেবল জেনারেল সেক্রেটারি সাহেবের কাছে এবং আমাদের সুব্রতদার কাছে, মমতাদির কাছে, যে একবার কিন্তু আমাদের অভিষেকদা জোড়াসাঁকোর কাউন্সিলর এবং প্রেসিডেন্টকে, ব্লক প্রেসিডেন্টকে নিয়ে এটা স্পেশাল মিটিং করা উচিত। সেখানে আমি আমার বক্তব্য তথ্য সহ দেব। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে দলের সাংগঠনিক সমস্যা যে আছে তা কাউন্সিলরদের কথাতেও স্পষ্ট। 4 বছর বিবেক গুপ্তার অমল ব্যাপার নেই, আমরা দীর্ঘ 20 বছর ধরে আমরা এই জোড়াসাঁকোতে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরে জিতি, এমএলএতে হারি, আবার এমএলএতে আলাদা রেজাল্ট হয়, লোকসভাতে রেজাল্ট হয়। এই কেন্দ্র নিয়ে বিজেপির দাবি, সার্বিকভাবে মানুষের কাছে ভারতীয় জনতা পার্টিকে তুলে ধরা গেছে এবং সাংগঠনিকভাবে তার শক্তি বৃদ্ধি হয়েছে, তাই সেই জায়গায় আমাদের এই জয়লাভ। তৃণমূল বিধায়ক থেকে কাউন্সিলর সবাই এক বাক্যে মানছেন এই কেন্দ্রে বিশেষ নজর দেওয়া প্রয়োজন দলের শীর্ষ নেতৃত্বে। অভিষেকের সঙ্গে বৈঠকেও বসতে চাইছেন কাউন্সিলরদের একাংশ, যাতে বিধানসভা ভোটের আগে সংগঠনের মধ্যে থাকা ফাঁক ফোকর মেরামত করা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যাতে আগামী দিন থেকে বিধানসভার কর্মীরা সঠিকভাবে কাজ করেন, এমনকি যাতে এই বিধানসভা এগিয়ে থাকতে পারে অন্যান্য নির্বাচনেও সেদিকে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।